ছোটবেলা থেকে দেখেছি যখনই কেউ আমাদের বাড়িতে বেড়াতে আসে আমার মা যত্ন নিয়ে এই রান্নাটি করেন। অতিথিরাও কিন্তু মাছ মাংস ছেড়ে এই রান্নাটি দিয়ে তৃপ্তি করে খাবারটি খায়। এটা বানানোর জন্য এক মুঠো চিনেবাদাম শুকনো খোলায় ভেজে সামান্য জল দিয়ে বেটে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ও একটা ছোট সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। পরে আমি বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে তার মধ্যে সামান্য লবণ সামান্য হলুদ দিয়ে ভালো করে এপাশ ওপাশ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিয়েছি। পর আমি কড়াইতে দেবো সামান্য সর্ষের তেল, এবং তেলটা যখন গরম হয়ে উঠবে তার মধ্যে আগের থেকে মাখিয়ে রাখা বেগুনগুলো দিয়ে ভালো করে এপিটোপিট লাল লাল করে ভেজে অন্য একটি পাত্রে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যেই আগের থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ টমেটো এবং কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই সময় যদি তোমরা চিনি এবং হলুদটা অ্যাড করে দিতে পারো তাহলে দেখবে এই গ্রেভির কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। তারপর দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সময় কিছুটা খোসা ছাড়িয়ে রাখা রসুন এবং বাদাম বাটাটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষতে হবে। এই মশলাটি তোমরা যতটা সময় নিয়ে কষবে এই রান্নাটা কিন্তু ততটাই কিন্তু টেস্ট হবে। এরপর এই মশলাটি আমরা কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে কষবো যতক্ষণ না মশলাটার থেকে এভাবে তেল ছেড়ে আসে। মশলাটা যখন ভালোভাবে কষে আসবে তারপর দিয়ে দেবো সামান্য জল এবং 3-4টে কাঁচা লঙ্কা। এরপর মশলাটা একটু শুকনো শুকনো হয়ে এলে তার মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে আরও বেশ কিছুটা শুকনো শুকনো করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে বাদাম বেগুন। গরম ভাতে একবার শুকনো করে মেখে মুখে তুলে দেখো, কি যে অমৃত লাগবে তখনই বুঝবে।